সবাইকে মেরি ক্রিসমাস। আমরা এখন এসেছি আমাদের কাছাকাছি একটা চার্চে, সেটাও আবার তুলির মায়ের সাথে। তুলির বিয়েটা এই চার্চেই হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো চলো চার্চে ক্রিসমাস কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রায় রাত 11টার দিকে টোটো করে চলে এলাম চার্চে। তুলি আসবে একটু লেটে, কারণ ও কলকাতাতে রয়েছে। আর ও আসছে ওর মাকে সারপ্রাইজ দিতে। ওর মা জানেও না ও আসবে। ওর মাকে বলে দিয়েছে যে ও আসতে পারবে না, কারণ ওর ডিউটি ছুটি নেই। আর এই দেখো সুন্দরভাবে এখানে একটা গোশালা সাজানো হয়েছে। যীশু খ্রিস্ট যে গোশালায় জন্মগ্রহণ করেছেন সেই মুহূর্তটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। 11:15 বা 11:30টার দিকে গির্জা স্টার্ট হলো। এটা হচ্ছে চার্চের ভিতরে। এইখানে ফাদার এসে সবাই একসাথে যীশু খ্রিস্টের প্রার্থনা করা হয়, বাট ওই ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, প্রার্থনা করার পর 12টা বাজার সাথে সাথে সবাইকে ক্রিসমাস উইশ করলো। সেই সময়টা তুলিও চলে এলো। তুলির মা তো খুব খুশি হয়েছে, কারণ তুলির মা ভেবেই ছিল তুলি আসবে না। দেন সবাই মিলে একসাথে শুরু হলো রাতের পার্টি, কেক কাটিং। সবাই মিলে বেশ কিছুক্ষণ ধরে খুব মজা করা হলো। তবে বেশ কিছু বছর আগে এই চার্চে বড় সড়ো করে ক্রিসমাস সেলিব্রেশন হতো। চারিদিকে অনেক বড় বড় করে গোশালা সাজানো হতো। সবাই মিলে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে ডান্স করতো। ওই ডান্সটা না একটু অন্যরকম, একই স্টেপে একইভাবে নাচতো সবাই। আচ্ছা বাদ দাও, ওসব পুরোনো দিনের কথা ছাড়ো। এখন সবাই মিলে একটু স্ন্যাক্স খাচ্ছি। আর এই দেখো, এই ডিমটা এখন আমি রকির মাথায় ফাটাবো। চুপি চুপি গিয়ে আমি রকির মাথায় ফাটিয়ে দিলাম। ও তো বুঝতেই পারেনি কি হলো। তো খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি আসার জন্য রওনা হলাম। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।